আসসালামু আলাইকুম। রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের এই ক্যাম্পাসে এই গাছগুলা কালের সাক্ষী। এই গাছগুলাতে কিছুদিন আগে বসন্ত শেষ হলো, ঝরা পাতা সব ঝরে গেল, এবার আবার নতুন পাতার সমাগম প্রতিটি গাছে গাছে। যেগুলো ঝরা পাতা চলে গেছিলো এগুলো ওই দিকে আছে, এই যে এক জায়গায় সব স্তূপ আকারে আছে। তো বিষয়টা হচ্ছে, এই গাছগাছালির জীবন চক্র থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। যেমন গাছ একটা চারা গাছ থাকে, চারা গাছ থাকার পরে এটা একটু বড় হয়, বড় হওয়ার যখন পরিপক্ক হয় তখন ফুল আসে, ফল হয়, এই ফল পাকে, ফল মানুষকে উপকৃত হয়, আবার এই ফল পশু পাখিও খায়। তো এই গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শোষণ শোষণ করে নিচ্ছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতেছে। গাছ থেকে আমরা অনেক উপকৃত হই, কাঠ পাই, আমাদের ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি। তো এই গাছটাকে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে কোনো কারণ ছাড়াই। গাছটা একটা গাছ যখন চারা থেকে, বীজ থেকে চারা হয়, চারা থেকে পরিপক্ক হয়ে গাছটাকে, গাছের জীবনচক্র শেষ হয়, ঠিক তেমনিভাবে মানুষের একটা জীবনচক্র আছে। কোরআন শরীফের মধ্যে একটা কথা আছে যে চতুষ্পদ জানোয়ারের, চতুষ্পদ প্রাণী থেকে তোমাদের অনেক কিছু শিখার আছে। তো প্রকৃতি থেকে আমাদের আসলে অনেক কিছু শিখার আছে, আল্লাহ প্রকৃতিকে সেট আপ করছেন। এখন ধরেন আমাদের জন্ম হয়, জন্মে শৈশব থাকে প্রথমে, তারপরে আমরা আস্তে আস্তে কৈশোরে পদার্পণ করি, যৌবনে পদার্পণ করি, যৌবন থেকে বার্ধক্য, এরকম করতে করতে একটা সময় কি হয়, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। তো মানুষের, গাছ যেমন মানুষকে ছায়া দেয়, মানুষের উপকারে আসে, বিভিন্নভাবে করে, প্রতিটা গাছ কিন্তু তাদের নিজস্ব স্বাধীনতা নেই। মানুষের স্বাধীনতা তাদের স্বাধীনতা, কিন্তু মানুষ কিন্তু স্বাধীন। সে চাইলে উপকার করতে পারে, চাইলে ক্ষতি করতে পারে, কিন্তু গাছ কিন্তু দেখেন, সে শুধু উপকারই করে, সে চাইলে কিন্তু কারো ক্ষতি করে না। মানুষ চাইলে গাছের মাধ্যমে মানুষ অন্য মানুষের ক্ষতি করতে পারে। যেমন আমার গাছটা, আমি ইচ্ছা করে গাছটা আমার পাড়া যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশী ঘরের পাশে লাগিয়ে দিই, গাছটা বড় হবে, ঝড় বৃষ্টির সময় গাছের পাতা, গাছের ডাল ঘরকে ক্ষতিগ্রস্ত করবে। গাছটা যখন উপরে পড়ে যায় তাহলে কি হবে, ওই ঘরের মধ্যে পড়বে, পরে ঘর ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা হচ্ছে যে মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু তাদের কাজকর্ম অনেকটা, অনেক সময় অনেক চতুষ্পদ যে পশু পাখি প্রাণী আছে এদের চাইতে ভয়ঙ্কর হয়ে যায়, যেটা কোরআন শরীফের মধ্যে আসছে যে তাদেরকে কান দিচ্ছে, তারা কান দিয়ে শুনে না, তাদেরকে চোখ দিচ্ছে, চোখ দিয়ে দেখে না, তারা তারা চতুষ্পদ জানোয়ার তার চাইতে খারাপ, তারা এরকম। তো যে বিষয়টা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আপনি যদি মানুষের উপকার করতে না পারেন, আপনি ক্ষতি করবেন না। আপনি যদি কাউকে ঠকাবেন না, ঠকে যায় কিন্তু ঠকাবেন না। কারণ আপনি, আপনাকে যে ঠকাবে সে কিন্তু আল্লাহর দ্বারা আক্রান্ত, আল্লাহ তাকে কিন্তু পাকড়াও করবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে ধরে ফেলে, ঠকানো শুরু করে, আপনি কিন্তু আর বাঁচতে পারবেন না। মানুষ ঠকে আপনাকে বেশি কিছু ক্ষতি করতে পারবে না, সামান্য সময়ের জন্য পেরেশানি, হয়রানি করবে। কিন্তু যখন আল্লাহর বিচার, আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে, আল্লাহর শাস্তি আপনাকে পাকড়াও করবে, তখন কিন্তু আপনি পার পাবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।